কিন্তু এমনি গেলে তোমার চাকরি থাকবো কি থাকবো না এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না। স্যার এখানে জীবন মরণের ব্যাপার স্যার, মিথ্যা কথা কইতেছি না। আমরা হাসপাতালে যাইতে হবে স্যার, প্লিজ স্যার। বাবা রে, এটা তো কোম্পানির নিয়ম নাই, তুমি যাইতে পারবে না। আমরা চাকরি আমি করবই না স্যার। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি গার্মেন্টস শিল্প। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করেছে এই সেক্টর। আসুন আমরা জানি এই বিশ্বের অন্তর্বহল ইতিহাস ও ভবিষ্যতের কথা। 1977 সালে 90 দশকের শেষ দিকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পর যাত্রা শুরু হয়। তখনকার দিনে ছোট ছোট কারখানা শুরু হয়েছিল সীমিত উৎপাদন। আজ এ শিল্পে কাজ করেছে প্রায় 40 লাখ মানুষ। এর 80% নারী, যারা শুধু তাদের পরিবার নয় পুরো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক। প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি পোশাক, যার রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে। 2023 সালের এই শিল্প থেকে দেশের আয় ছিল প্রায় 46 মিলিয়ন মার্কিন ডলার। গার্মেন্টস খাতে নারীদের অংশগ্রহণ বাংলাদেশের সামাজিক কাঠামোকে বদলে দিয়েছে। গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত স্বল্প শিক্ষিত নারীরা এখন পরিবারের আয়ের মূল ভরসা। তবে কাজের পরিবেশ ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। মজুরি, কর্মপরিবেশ এবং নিরাপত্তা ও 3টি প্রধান চ্যালেঞ্জ গার্মেন্টস শিল্পের সামনে। তবে সরকার এবং উদ্যোক্তারা একযোগে কাজ করছে এসব সমস্যার সমাধানের জন্য। বর্তমানে অনেক কারখানায় আন্তর্জাতিক মান অনুযায়ী কর্মপরিবেশ তৈরি হচ্ছে। পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং টেকসই পোশাক উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এই সেক্টর শুধু দেশের অর্থনীতিকেই নয়, বৈদেশিক পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখবে। বাংলাদেশের গার্মেন্টস শুধু একটি শিল্প নয়, এটি একটি জাতির রূপ, আত্মনির্ভরশীলতার প্রতীক। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সেক্টরে আজ আমরা বাংলাদেশের গৌরবের গল্প লিখছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।